নমস্কার আমার সকল বন্ধুদের, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এলাম। তো আমরা সবাই জানি বিপত্তারিণী আসতে চলেছে। তো বিপত্তারিণী 2024 কবে পড়েছে, তার কি নিয়ম, বিপত্তারিণী ব্রত পালন মায়েরা কেন করেন, সেই সব বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। তো প্রথমে জানবো যে 2024 কবে পড়েছে এই বিপত্তারিণী পুজো। 2024 সালে অর্থাৎ এবছরের বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো 9 জুলাই। বাংলা ক্যালেন্ডার অনুসারে দ্বিতীয় দিনটি হলো 28 আষাঢ় 1431। আর বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো 13 জুলাই শনিবার। আর বাংলার দিনটি হলো 28 আষাঢ়। আমরা জানি দেবী দুর্গার 108 রূপের মধ্যে দেবী বিপত্তারিণীর রূপের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস ও সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। বাংলায় 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের আষাঢ় মাসে বিভিন্ন পূজার মধ্যে বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্ব রয়েছে। দেবী বিপত্তারিণীকে লাল সুতোয় উৎসর্গ করা মনে করা হয়। এই সুতো বেঁধে রাখলে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন মা দেবী। এবার বলা যাক কোন সময়ে দেবীর এই রূপের পূজা করা হয়। আষাঢ় মাসের সোজা রথ ও উল্টো রথের মাঝের যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজো, এবং বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই পুজো পালনের রীতি রয়েছে। পুজোর বিশেষ কিছু নিয়ম। বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফল, 13 রকমের ফুল এবং 13 রকমের মিষ্টি সহকারে পুজো দেওয়া হয়। এমনকি নিয়ম অনুসারে যারা উপবাস করেন তাদেরও 13টি খাবার বা ফল খেয়ে উপোস ভঙ্গ করতে হয়। এরপর জেনে নেওয়া যাক কী কী খেতে নেই, কী করতে নেই। শাস্ত্রমতে বিপত্তারিণী পুজো যদি করেন তাহলে তার আগের দিন নিরামিষ খাবার খেতে হবে। কোনোভাবেই আমিষ খাবার কিন্তু খাওয়া চলবে না। সাধারণত মহিলারা এই পুজোয় অংশ নিলেও নিয়ম পালন করতে পারেন বাড়ির পুরুষ সদস্যরা। তাই পুজোর দিন তারাও চাল ও গমের কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। এই দিন কাউকে খারাপ বা কটু কথা বলতে বারবার নিষেধ করা হয়েছে। বাড়ির কোনো মহিলাকে খারাপ কথা দিন সমস্ত প্রকার নেশা থেকেও দূরে থাকার পাশাপাশি চেঁচিয়ে কথা বলতেও বারণ করা হয়েছে। বিশ্বাস করা হয় এই দিন চিনি ধার দিলে শুক্র দুর্বল হয়, তাই কাউকে চিনি ধার দেবেন না বিপত্তারিণী পুজোর দিন। এমনকি পুজোর সময় কথা বললেও মা অসন্তুষ্ট হয় বলে বিশ্বাস। আমরা অনেকে পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো করে থাকি। ধর্মীয় বিশ্বাস এই পুজোয় মা আদ্যাশক্তিকে সন্তুষ্ট করতে পারলে নাকি সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাই শহর কিংবা গ্রামে আজও বিপত্তারিণী পুজো করতে দেখা যায় বাড়ির মহিলাদের। বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুজোর প্রচলন হলেও কিছু এমন কাজ রয়েছে যেগুলো করলে কমার বদলে বাড়বে সমস্যা, তাই এমনটাই মনে করেন ধর্মগুরু বা জ্যোতিষারা। তাই আমরা সবাই চেষ্টা করব নিয়ম নিষ্ঠা অনুযায়ী কেউ বাড়িতে কেউ বা মন্দিরে যেন সুন্দরভাবে পুজোটা উপস্থাপন করেন। তারপরে বলা যাক বিপত্তারিণী পুজোর পাঁচালীটা কী। স্বামী ভালোবাসা হেতু খুলপনার আশাও বিপত্তারিণী পুজোয় করিল প্রয়াস। খুলনানার পুজো কথা সদাগর জানি বিচূর্ণ করিল ঘর আসিয়া আপনি। এবার জেনে নেওয়া যাক লাল সুতো কেন বাঁধা হয়। অনেককে জিজ্ঞাসা করলে বলে যে এটা নাকি একটা ধর্মীয় সংস্কার মাত্র, কিন্তু এই অলৌকিক সুতো সমস্ত অমঙ্গল বিপদ আপদ থেকে নিরাপদ রাখবে, এটাই বিশ্বাস। বিপত্তারিণী পূজা ছাড়াও পুরাণে লাল সুতো ব্যবহার করার কিছু উদাহরণ পাওয়া যায়। এবং ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ মর্ত্য ও পাতালের অধিকারী হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন লাল সুতো। সেই থেকেই হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে। এছাড়াও দেবলোকে যখন যুদ্ধ হয় দেবতা আর অসুরের মধ্যে, তখন ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন। তখন থেকে বিপদ থেকে রক্ষা পেতে হিন্দুরা লাল সুতো বাঁধার প্রচলন করে আসছে। তো এইভাবেই আমরা সবাই চেষ্টা করব বিপত্তারিণী পুজোর নিয়ম নিষ্ঠা করে পালন করতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওকে নিয়ে।
তো ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন।